আপনার নাম কি, আপনি পরিচয় বলেন? আমার নাম হলো আব্দুল বাসেদ প্রামাণিক। আমার বাসা হলো কেউনি বিন্যাসাপুর, আমার শিবগঞ্জ থানা, জেলা বগুড়া। আমার পিতার নাম মহিন প্রামাণিক। একটু জোরে বলেন। আমার বাসা হলো কেউনি বিন্যাসাপুর, শিবগঞ্জ থানা, জেলা বগুড়া। আমার নাম বাসেদ প্রামাণিক, পিতার নাম হলো মহিন প্রামাণিক। এখানে কেন, এই যে নামজা ইউনিয়নে হুকমাপুর কেন? আমি এখানে সফর করার জন্য আছি স্যার। আচ্ছা, ফেতরা টাকা চাওয়ার জন্য আচ্ছা একবারই জাপানি চাইছি। ওই ঘরে যে ভুল কেটেছি, ঘরে ঢুকে নি, ভুল কেটেছি, করছে ঘরে ঢুকছি তুই, আমাকে আটক দিয়েছে স্যার, দিতে চোর। আমি কিছু নেই নি এখনো। বেশ কয়টা বাড়ি আমি সকালটা বেড়ে কয়টা টাকা সফর কল পাইছি স্যার। আমরা জানতে পারলাম আপনি নাকি তার বাসায় যায় মানে ঘরের ভিতরে ঢুকছেন এবং হাতাহাতি করছেন, এ বিষয়ে এটা কতটা সত্য? আমি শুধু ঘরে ঢুকেছি পানি খাওয়ার জন্য, ঘরে ঢুকছি, কিন্তু লাগ পাই না। ছেলে টিভি দেখতেছে, বাইরে এলো, বাইরে এসে করছে তুই ঘরে বুলকি মারলুকা। হ্যাঁ ভাইয়া, আমি সফরের টাকা লিবে আছি এবং পানি খামো থেকে আমি তোমার বাসায় ঢুকছি ভাই, এই কথা বলছি। আপনার মাথা নাড়া করে দিল কে? আমার মাথা নাড়া করে দিচ্ছে। এখানে যে লাফিটা ছিল আমি চিনি না, উনি নাড়া করে দিচ্ছে। আমি কইনি নাড়া করে দাও কি ভালো বন্ধ, উনি নাড়া করে দিচ্ছে। আপনাকে কি কোনো মারধর করা হয়েছে? মারধর করেনি, একটা লাঠি আমাকে মারছে বিড়ির মাঝখান, ওই একটা লাঠি। আপনি কতদিন হলে এই সওয়াল করেন? সওয়াল করি 1 যুগ পার হচ্ছে স্যার, 1 যুগ পার। আপনি ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3টে। কি কাজ করে আপনার ছেলে? আমার ছেলেরা গাড়ি চালায়, ঢাকা এসকে চালায়, আর মেয়ে ছোট, বিয়ে সাথে দেয়নি। আপনি এত দূরে কিভাবে আসলেন? আমি সফর করতে করতে আছি স্যার। এভাবে আপনি এই যে সাইকেল দেখতেছি, সাইকেল নিয়ে আসি স্যার। আমি সাইকেল নিয়ে চলি অনবরত। আমার সাইকেল থাকি খারাপ, পাও খারাপ আমার, মুগুলো। কই দেখি পায়ে আপনি সমস্যা কি? এই স্যার, এই দেলে দিয়ে পাও পাতা পায় না স্যার, সব পায়ে দুটো পাই স্যার। এলা ভাসি, এলা ভাসি। তার মাথা কেন নাড়ে করে দিলেন, আর কে বললো আপনার মাথাটা নাড়ে করে দেওয়ার কথা? রহিম ভাই বলেন কি হলো? নাড়ে করে দেওয়ার জন্য মানুষজন বলতেছে সে চোর, এবং অনেক কিছু অনেক মানুষ বলতেছে। তো জিনিসটা আমার কাছে খারাপ লাগলো মানুষটার। এখন চোর হোক আর যাই হোক, আমি নরসুন্দর, আমার জিনিসটা অসুন্দর লাগছে, আমি সুন্দর করে দিচ্ছি, জাস্ট এইরকম। তার বয়স তো অনেক বেশি, আপনার বাপ সমতুল্য। হ্যাঁ, তা আপনি বিষয়টা তো যাচ্ছে দেখবেন যে সে চুরি, বাস্তবিক চুরি করছে না করেনি, কেমন করে আপনি শিওর হলেন যে সে চোর? মানুষজন বলতেছে, আমি তো বলি নাই তাক চোর। কি নাম আপনার? আমার নাম আব্দুর রহিম। বাসা কোথায়? এই হুকমাপুর। আসসালামু আলাইকুম। আমি 11 নম্বর নামোজা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি ইউনিয়ন পরিষদে আমার মিটিং আছে 11টার থেকে। আমাকে সচিব কালকে ফোন দিয়ে বলছে 11টা মিটিং। আমি পরিষদের উদ্দেশ্যে আমি গেছি অলরেডি ট্যাংরা স্কুলের কাছাকাছি। তখন আমাকে এই হুকমাপুর গাছিপাড়া থেকে ফোন দিয়া রাজ্জাক সাহেবের ছেলে বলতেছে যে আমাদের বাসার মধ্যে একটা চোর ঢুকছে, তা আপনি একটু আসেন, মানে আপনি আসেন। আমি বললাম যে আমি পরিষদে যাচ্ছি, চুরি করছে তোমার বাসার, করছে যে না চোর, মানে যে আমার ঘরের মধ্যে ঢুকে বিছনা খাতা মানে তল্লাশি করতেছে, মানে হ্যাস্ত ন্যাস্ত করতেছে। তখন আমরা ধরছি। তো তখন তৎক্ষণিক আমি খবর পাই, আমি পরিষদে না যায় আমি এদিকে আসলাম। আসে আমি ওই চোরকে মানে বসে থাকা দেখলাম। আমি দেখে আমি জিজ্ঞাসা করলাম, কাকা আপনি কি কেউ মারধর করছে? তো করছে না বাবা, আমাকে কেউ মারধর করেনি। এটা বলে আমি আমার ইউনিয়নের মানে সেক্রেটারির সাথে আমি কথা বলছি ফোনে, যে ভাই এই ব্যাপার, একটা চোর ধরছে, বয়স্ক মানুষ, মারধর কেউ কিছু করেনি, একটা সাইকেল আছে সাথে। ভাই বললো যে তাহলে যদি বয়স্ক মানুষ হয়, সাইকেল সাথে আছে, তাহলে সাইকেলটা ওই লোকের মানে সঠিক একটা খবর নিয়ে, বাসার খবর নিয়ে তার লোকের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে। দেখতে পেলাম যে তার মাথা নাড়ে করে দেওয়া হয়েছে। নাড়ের বিষয়টা বলতে কি, আমি যখন ওই ইয়ের সাথে কথা বলি, ওই পাশে মানে যাই আমি কথা বলতেছি, আমি আসে ভালো দেখছি, নাড়ে করা দেখিনি। আমি ওই পাশে যা কথা বলতেছি ফোনে, ওই ইয়ার সাথে আন্নান ভাইয়ের সাথে আমি কথা বলতেছি ফোনে, তারপরে আসে আমি দেখতেছি যে নাড়ে করা অলরেডি শেষ। তখন আমি বলছি যে নাড়ে করলে কিসের জন্য? তখন ওই একটা ওই আমাদের পাশের গ্রামের নাপিত রহিম নাম, ওই ছেলে বলতেছে যে না মাথার চুল বড়, এডে সেডে বলে নাড়ে করে দিছি। তা আমি নাড়ে করা তো ঠিক হয়নি।
ও তো বলেনি যে আমাকে নারে করে দাও। আমি এই কথা বলছি, এই কথা বলার পরে মনে করেন ও ওর মতো করে তখন চলে গেছে, নাপিত ওর মতো করে ওই চলে গেছে। আর এখন পর্যন্ত এই লোক এই জায়গাতেই আছে।